হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু নিউ ক্লাস। আজকে তোমাদের করাবো হচ্ছে কোষে দেখি 5.3। ঠিক আছে, আজ করাবো অপনয়ন পদ্ধতি। ঠিক আছে, অপনয়ন পদ্ধতি। তো এই চ্যাপ্টার প্রথম অঙ্কটা কি বলেছে দেখো। প্রথম অঙ্কগুলো একের এ বলেছে নিচের দুই চল বিশিষ্ট একঘাত সহ সমীকরণগুলো অপনয়ন পদ্ধতিতে সমাধান করি এবং লেখচিত্রের সাহায্যে সমাধান যাচাই করি। ঠিক আছে, তো একের অঙ্কটা কি বলেছে দেখো। একের এ বলেছে 8x প্লাস 5y মাইনাস 11, এটা শূন্য, এটা এক নম্বর সমীকরণ। আর 3x মাইনাস 4y মাইনাস 10 হলো শূন্য, এটা হচ্ছে 2 নম্বর। আচ্ছা দেখো, এখান থেকে যদি আমি ওয়াইটাকে অপনয়ন করতে চাই, তাহলে দেখবে দেখো, অতএব ওয়াই কে অপনয়ন করতে, কোনটাকে অপনয়ন করবো? ওয়াইটাকে তাড়িয়ে দেবো। ওয়াইটাকে তাড়াতে গেলে ওয়াইটাকে অপনয়ন করতে হবে। ওয়াই কে অপনয়ন করতে এক নম্বর সমীকরণকে কয় দ্বিগুণ করতে হবে? এই 4 দ্বিগুণ করতে হবে, 4 দিয়ে, এবং 2 নম্বর সমীকরণকে কয় দ্বিগুণ করতে হবে? কত? 5 দ্বারা গুণ করে পাই। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এই লেখা লিখতে হবে। ঠিক আছে, তাহলে বলো কি পাবো? তাহলে একে কয় দ্বিগুণ করছে? 4 দিয়ে। তাহলে বলো 4 32 প্লাস একে কয় দ্বিগুণ করছি? একে করছি 5 দিয়ে। তাহলে 5 5 এই সরি 4 দিয়ে। তাহলে কত? 4 5 20y, আর এখানে 4 দিয়ে করছে হয়ে যায় 44, এটাই করলে শূন্য হবে। একে গুণ করলে 5 দিয়ে, তাহলে 3 5 15 মাইনাস 20y মাইনাস 50 ইকুয়াল টু শূন্য। ঠিক আছে, এবার কি করব? এবার দেখো অলরেডি এরা আলাদা সাইন হয়ে আছে, তাহলে একে সাইন চেঞ্জ করার কোনো দরকার নেই। তাহলে এটা কেটে গেল। এটা যোগ করলে কত পাবো? এটা যোগ করলে পাবো 47x, আর এটা মাইনাস কত? আর এখানে পাবো মাইনাস কত? মাইনাস পাবো 94 ইকুয়াল টু 0। তাহলে দেখো 47x ওটা ওই দিকে গেলে কত হবে? 94। তাহলে x সমান আমরা কত পাবো বলতো? x সমান 94/47, আর কাটাকাটি করলে 2। তাহলে অতএব বা x ইকুয়াল টু কত পেলাম? x ইকুয়াল টু পেলাম 2। তাহলে x এর মান আমরা কত পেলাম? 2। ঠিক আছে, এবার যে কোনো একটা সমীকরণে এখানে 1 নম্বর আর 2 নম্বর আছে, যে কোনো একটা সমীকরণে আমি x এর মানটা পুট করব। x এর মানটা পুট করলে আমি কি পাবো? x এর মানটা পুট করলে আমি y এর মানটা পেয়ে যাব। তাহলে দেখো এই সাইডে করছি আমি। দেখো এটা আছে 1 নম্বর। তাহলে 1 নম্বর সমীকরণে y x সমান কত পেয়েছি আমি? x ইকুয়াল টু 2 বসিয়ে পাই। আচ্ছা বলো কি পাবো বলো। দেখো x এর জায়গায় আমি জাস্ট 2 বলতে, 8 ইন্টু 2 প্লাস 5y আর মাইনাস 11 ইকুয়াল টু 0। তাহলে এটা কত পেলাম? এটা পেলাম কত? 16 প্লাস 5y মাইনাস 11 ইকুয়াল 0। তাহলে এখানে কত পেলাম বলতো? এটার সাথে এটা মাইনাস করলে 5y প্লাস 5 ইকুয়াল টু 0। তাহলে y এর মান কত পাবো? y এর মান পাবো অ্যাকচুয়ালি -5/5। তাহলে কাটলে কত হবে? কাটলে হবে y ইকুয়াল টু -1। ঠিক আছে, এবার দেখো তাহলে x এর মান কত পেলাম? 2, এবং y এর মান পেলাম -1। ঠিক আছে, এবার অঙ্কটা ঠিক হয়েছে কি ভুল হয়েছে সেটা কিভাবে চেক করে বলতো? দেখো আমি 1 নম্বর সমীকরণে মানটা বসিয়েছি, তাই তো? এবার তুমি 2 নম্বর সমীকরণে x এর মান আর y এর মানটা বসিয়ে দেখো, যদি এইটুকুর মান যদি শূন্য আসে তাহলে কি অঙ্ক ঠিক আছে। আচ্ছা আমি আবার চেক করে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে দেখো চেক করে দেখিয়ে দিচ্ছি। দেখো এইখানে x এর মান কত পেয়েছি আমি? x এর মান পেয়েছি হচ্ছে 2। y এর মান কত পেয়েছি? y এর মান পেয়েছি -1, আর এখানে কত? -10। দেখো 6, এটা কত? +4, এটা কত? -10। দেখো এটা সমান 0। তার মানে কি x এর মান যে 2 এবং y এর মান যে -1 বার হয়েছে, এটা আমার অঙ্ক ঠিক হয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা অঙ্ক এরকম ভাবে চেক করে, যেটা দিয়ে
যেটা দিয়ে এক মানটা বার করব সেটা বাদে অন্য একটা সমীকরণে আমি মানটা বসিয়ে দেখব যে এইটা এই দিকের সাথে এই দিকেরটা মিল খাচ্ছে কিনা। যদি সমান হয়ে যায় তাহলে কি আমার অঙ্ক ঠিক আছে। ঠিক আছে, এবার দেখো দুয়েরটা কি বলেছে, দেখো একের দুই সেম একই প্রসিডিউরে একের বি কত কত আছে 2x প্লাস 3y মাইনাস 7 ইকুয়াল টু 0, এটা দাও 1 নম্বর সমীকরণ। আর একটা কি দেবো, আর একটা হচ্ছে 3x প্লাস 2y মাইনাস 8 সমান দাও, এটা 2 নম্বর সমীকরণ। দেখো একটা কথা সবসময় মনে রাখবে, যদি 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 বুঝতে না পারো যে কোনটা কি দিয়ে গুণ করব, যাকে অপনয়ন করবে, ধর আমি এবার x কে অপনয়ন করব, x কে আমি অপনয়ন করব, ঠিক আছে, তাহলে 2 নম্বর সমীকরণে x এর যে সহগটা থাকবে তাকে 1 নম্বর সমীকরণ দিয়ে গুণ করব, আর 1 নম্বর সমীকরণে x এর যে সহগ থাকবে তাকে 2 নম্বর সমীকরণ দিয়ে গুণ করব। তাহলে দেখো লিখছি, দেখো x কে অপনয়ন করতে, x কে অপনয়ন করতে 1 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণকে কি দিয়ে 1 নম্বর সমীকরণকে 3 দিয়ে এবং 2 নম্বর সমীকরণকে কয় দিয়ে গুণ করব, 2 নম্বর সমীকরণ 2 দিয়ে গুণ করে পাই। আচ্ছা 2 দ্বারা গুণ করে পাই কি পাবো বলতো, এখানে কয় দিয়ে গুণ করব, এখানে গুণ করব 3 দিয়ে, তাহলে কত হবে 6x, এখানে কত হবে 9y, আর 3 7 21, এটা হলো। সেম এখানে কত করব, এখানে 2 দিয়ে 6 প্লাস 4y, আর এখানে কত 16। এবার দেখো এখানে প্লাস 6, এখানেও প্লাস 6, তাহলে আমার কি এখানে অবশ্যই মাইনাস 6 করতে হবে, কেন সাইন চেঞ্জ করতে হবে, একই সাইন যেহেতু আছে, তাহলে একে যদি সাইন চেঞ্জ করি তাহলে সবগুলোকেই করতে হবে আমাকে সাইন চেঞ্জ। ঠিক আছে, এটা কেটে গেল। এখন 9 থেকে 4 বাদ দিলে থাকে 5y, সেম এটা কত থাকবে বলতো, এটা থাকবে হচ্ছে -5 ইকুয়াল টু 0। তাহলে বলো 5y সমান কত পাবো, 5y সমান 5, তাহলে y সমান কত পাবো 5/5 কেটে কেটে গেলে 1, তাহলে বলো অতএব y সমান আমি কত পাবো, y সমান পাবো হচ্ছে 1। তাহলে এই যে সমীকরণে আমি y এর মানটা কত পেলাম 1। ঠিক আছে, সেম একই প্রসিডিউর এখানে করছি, দেখো সেম একই। এবার কি করব, 1 নম্বর সমীকরণে y সমান কত বসে, y সমান 1 বসিয়ে পাই, y সমান 1 বসিয়ে পাই। তাহলে y এর মান কত বলো, y এর মান কত, এখানে y এর মান 1 বসাবো আমি, 2x প্লাস 3 ইন্টু 1 মাইনাস 7 ইকুয়াল টু 0, তাহলে 2x এর সাথে বিয়োগ করলে কত পাবো -4 ইকুয়াল টু 0, তাহলে x সমান কত পাবো 4/2, 2, তাহলে x এর মান কত পেলাম, x এর মান পেলাম 2। তাহলে এই সমীকরণে x এর মান কত 2 এবং y এর মান কত 1। ঠিক আছে, এবার দেখো দুইটা কি বলছে, 7x মাইনাস 5y প্লাস 2 সমীকরণকে কত দিয়ে গুণ করলে 2x প্লাস 15y প্লাস 3 সমান সমীকরণের সঙ্গে যোগ করলে y চলটি অপনীত হবে। আচ্ছা দেখো এখানে কি আছে, দুইটা 7x প্লাস মাইনাস 5y প্লাস 2 ইকুয়াল টু 0 আছে, আর একটা সমীকরণ দিয়ে আছে 2x প্লাস 15y প্লাস 3, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। আচ্ছা দেখো তো আমাকে অপনীত করতে গেলে, দেখো অপোজিট সাইন অলরেডি হয়ে আছে, দেখো অপোজিট সাইন হয়ে আছে, তাহলে সাইন চেঞ্জ করার কোনো জায়গা নেই এখানে। দেখো এই সমীকরণের সাথে যদি আমি 3 গুণ করে দিই তাহলে এখানে কত হয়ে যাবে বলতো, এখানে কত হয়ে যাবে, এখানে দেখো 3 গুণ করছি, এখানে 1 গুণ করছি, 3 গুণ করলে কত হবে বলতো, 3 7 21, আর এটা কত হবে 15y, আর এটা 6 সমান 0, আর এটা 2x প্লাস 15 প্লাস 3। দেখো এইখানে আবার কি এইটা অপনীত হয়ে যাবে y
এই মাইনাস 15y প্লাস 15y কেটে যাবে। তাহলে দেখো এই যে সমীকরণের সাথে, তাহলে লিখবো অতএব আমি 1 নম্বর সমীকরণ নাম দিই, 1 নম্বর সমীকরণের সাথে 1 নম্বর সমীকরণের সাথে 3 গুণ করলে y অপনীত হবে। 3 গুণ করলে তো y অপনীত হবে, 3টা গুণ করলে y অপনীত হবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো 3 নম্বরটা কি বলেছে। 3 নম্বরটা বলেছে 4x - 3y = 16 আর 6x + 5y = 62 উভয় সমীকরণের সবচেয়ে ছোট কোন বাস্তব সংখ্যা দিয়ে গুণ করলে দুটি সমীকরণ x এর সহগ সমান হবে। x এর সহগ সমান হবে। 3-টা দেখো, দুটো সমীকরণ বলা আছে, সমীকরণ দুটো আগে লিখি। 3-টা সমীকরণ দুটো হলো 4x 3y = 0 আছে, আর একটা আছে কত 6x + 5y = 62। এটা 1 নম্বর দাও, এটা 2 নম্বর দাও। দেখো এখানে x এর সহগ সমান করতে হবে, x এর সহগ সমান করতে হবে। তাহলে দেখো x এর সহগ সমান করতে গেলে আমি দেখো তো এদের দুজনার লসাগু বার করব। এদের দুজনার লসাগু, এদের লসাগু কত হবে 12 হবে, এদের লসাগু কত হবে 12 হবে। তাহলে সবাইকে কি করব, সবাইকে আমি 12 আনবো। একে 12 আনতে গেলে 3 গুণ করতে হবে, আর একে সমান করতে 12 আনতে গেলে 2 গুণ করতে। তাহলে এখানে উত্তর কি হবে, অতএব লিখবো 1 নম্বর সমীকরণ x এর প্রথম লিখবো এরকম লিখবো, অতএব x এর সহগ সমান করতে 1 নম্বর সমীকরণকে কয় দ্বারা 3 দ্বারা, মানে 3 দিয়ে, এবং 2 নম্বর সমীকরণকে কত 2 দিয়ে গুণ করতে হবে। এটাই চেয়েছে আচ্ছা। তাহলে 1 নম্বরকে 2 দিয়ে এবং 2 নম্বরকে 1 নম্বরকে 3 দিয়ে এবং 2 নম্বরকে 2 দিয়ে গুণ করলে x এর সহগটা কি হবে সমান হবে। ঠিক আছে, আচ্ছা তারপরে 4 এর অঙ্কগুলো দেখো। 4 এর গুলো 4 1-এরটা কি বলেছে বলো। দেখো বলেছে নিচের দুই চল বিশিষ্ট সহসরল অপনয়ন পদ্ধতিতে সমাধান করি। ঠিক আছে, তাহলে প্রথম অঙ্কটা কি আছে 3x + 2y = কত আছে 6, আর কি আছে 2x - 3y এটা সমান দেয়া আছে 17। আচ্ছা এটা 1 নম্বর দাও, এটা 2 নম্বর দাও, সেম একই প্রসিডিওর। ঠিক আছে, আমি y-টাকে অপনয়ন করব। y-টাকে অপনয়ন করলে কি আর কত গুণ করতে হবে বলতো। দেখো y কে অপনয়ন করতে 1 নম্বর সমীকরণকে কত 1 নম্বর সমীকরণ কয় দিয়ে গুণ করবে, 1 নম্বর সমীকরণকে এটা এখানে যে থাকবে তাকে এখানে গুণ করব 3 দ্বারা, 3 দিয়ে, এবং 2 নম্বর সমীকরণকে কয় দ্বারা গুণ করব 2 দিয়ে গুণ করে পাই। আচ্ছা কি পাবো, গুণ করে কি পাবো, দেখো একে যদি আমি কয় দিয়ে গুণ করবো 3 দিয়ে, তাহলে কত 3 থেকে 9 আর 6y, আর এখানে 3 দিয়ে গুণ করলে 18, আর একে গুণ করবো কয় দিয়ে, একে গুণ করবো হচ্ছে আমি 2 দিয়ে, তাহলে 6y আর 34। দেখো অলরেডি সাইন চেঞ্জ হয়ে আছে, তাহলে সাইন চেঞ্জ করার কোনো ব্যাপার নেই, এখানে কেটে গেল। এটা কত হবে 13, আর এই দুটো যোগ করলে কত হবে দেখো, আচ্ছা 8, 2 হাত থাকলো 1, তাহলে x সমান কত পেলাম আমি, x সমান পেলাম 52/13, তাহলে কাটলে কত হলো 4, তাহলে অতএব x সমান আমি কত পাবো 4। তাহলে দেখো এইখানে আমি x সমান তাহলে কত পেলাম, x সমান পেলাম 4। এবার যে কোনো একটা সমীকরণ, এবার 1 নম্বর সমীকরণে
এক নম্বর সমীকরণে কত বার করছি, x সমান 4 বসিয়ে পাই, x সমান 4 বসিয়ে পাই, x এর মান 4 বার করেছি আমি, তাহলে 4 বসিয়ে পাই, কি পাবো দেখি, x এর জায়গায় 4 বসাবো, তাহলে 3 ইন্টু x এর কত বসাবো 4 প্লাস 2 ইন্টু y, এটা সমানই 6। আচ্ছা, তাহলে এখানে 3 4 12, এখানে কত হবে 2y = 6, আর y সমান এখানে 2y সমান পাবো 6 মাইনাস 12, তাহলে y সমান আমি কত পেলাম, এখানে -6/2 কাটাকাটি করলে -3, তাহলে y এর মান আমি কত পেলাম, y এর মান হচ্ছে 3। তাহলে x এর মান এখানে কত বার হলো 4, এবং y এর মান কত বার হলো, y এর মান হলো -3। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো দুয়েরটা, চারের দুয়েরটা কি বলেছে দেখো। আচ্ছা, কি কি দেওয়া আছে, 2x প্লাস 3y, এটা সমান কত দেওয়া আছে, এটা সমান দেওয়া আছে 32, আর কত দেওয়া আছে 11y মাইনাস 9x, এইটা সমান দেওয়া আছে 5, এটা 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। সেম একই কথা লিখবো। এইখানে দেখো, এইখানে আমি এখানে কত আছে 9x আছে, আর এখানে কত আছে 2x, দেখো এটাকে উল্টো 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 করে দেওয়া আছে, ঠিক আছে। এইটাকে 3 নম্বর দিয়ে আমি এটা আরেকটা লাইন লিখছি, এটাকে আরেকটা লাইন এখানে আমি লিখে দিচ্ছি। দেখো আমি এখানে 9x লিখলাম, আর এখানে লিখলাম প্লাস 11y, এটা সমান আমি 3 লিখলাম, এটাকে 2 নম্বর সমীকরণ নাও। এবার ঠিক আছে, তোকে x এর জায়গায় x লিখলাম, আর y এর জায়গায় y তলায় y লিখলাম, ঠিক আছে। দেখো এবার এবার কি করবো, আমি x কে অপনয়ন করতে গেলে কি, x কে অপনয়ন করতে গেলে এইখানে কত গুণ করতে হবে, 9 গুণ করতে হবে, 9 গুণ করতে হবে, আর এখানে কত গুণ করতে হবে, এখানে গুণ করতে হবে 2। তাহলে দেখো আমি লিখছি, দেখো x কে অপনয়ন করতে 1 নম্বর সমীকরণকে কয় দ্বারা গুণ করবো, 9 দিয়ে, এবং 2 নম্বর সমীকরণকে কয় দিয়ে গুণ করবো, 2 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করে পাই, 2 দিয়ে গুণ করে পাই। আচ্ছা, তাহলে দেখি, তাহলে একে 2 দিয়ে, একে 9 দিয়ে গুণ করে, 9 2 18 প্লাস 9 3 9 27 y, ঠিক আছে। একে আমি কয় দিয়ে গুণ করছি, 9 দ্বারা গুণ করছি, ঠিক আছে। তাহলে একে 9 দিয়ে গুণ করে, 9 2 18, হাত থাকলো 1, 3 9 27, আর একে 28, একে কয় দিয়ে 2 দিয়ে গুণ করবো, তাহলে কত -18x প্লাস 22 y, আর এখানে কত পাবো বলতো, একে গুণ করে 2 দিয়ে, তাহলে এখানে পাবো 6। দেখো সাইন চেঞ্জ হয়ে গেছে অলরেডি, তাহলে সাইন চেঞ্জ করার কোনো ব্যাপার নেই, তাহলে কত হবে, এখানে মাইনাস আর প্লাসে কেটে যাবে, এটা যোগ করলে কত হবে বলো 49 y, আর এখানে কত পাবো 49 7 2, এখানে 4, এখানে যোগ করলে কত পাবো 294, ঠিক আছে। তারপর দেখো এখানে করছি, তারপর দেখো তাহলে y সমান কত পাবো, y সমান পাবো 294/49, ঠিক আছে, ঠিক আছে। এইবার একে তুমি গুণ করা হচ্ছে 6 দ্বারা, 6 দ্বারা গুণ করো তো, একবারে 6 দিয়ে দেখো এটা কেটে যাবে। দেখো 49 কে তুমি এখানে 6 দ্বারা গুণ করো, দেখো কত হবে, এটা কেটে গেলে এটা 6 9 54, আর 4 6 24, আর 5 তাহলে এখানে কত হলো, এখানে হলো 6, তাহলে y এর মান কত বার হলো, y এর মান বার হলো 6। তাহলে এই যে সমীকরণে y এর মান বার করলাম হচ্ছে 6। এবার দেখো, এবার কি করব, এবার তুমি এই 1 নম্বর সমীকরণে, অতএব 1 নম্বর সমীকরণে y কত বসিয়ে 6 বসিয়ে পাই, তাহলে 1 নম্বর সমীকরণে y এর জায়গায় কত বসাবো, 6 বসাবো, তাহলে কত আছে 2x প্লাস এটা কত 3 × 6 32, আচ্ছা তাহলে 2x 32 মাইনাস ওই দিকে গেলে 18, তাহলে x সমান আমি কত পেলাম বলো, x সমান পেলাম, এটা বিয়োগ করলে কত হবে বলো তো, এটা বিয়োগ করলে হবে 14,
বাই 2 কাটো 7, তাহলে x এর মান কত বার হলো? x এর মান বার হলো 7। তাহলে দেখো এখানে y এর মান বার হলো কত? 6 আর x এর মান বার হলো 7। ঠিক আছে, এবার দেখো তিনেরটা কি বলেছে। তিনেরটা বলেছে x প্লাস y সমান 48। ঠিক আছে, এটা তার 1 নম্বর সমীকরণ। আর কি বলেছে? x প্লাস 4 সমান সমান 5/2 প্লাস 4। ঠিক আছে, আচ্ছা এটা 1 নম্বর দিলাম, এটা 2 নম্বর দিলাম। ঠিক আছে, এটাকে আমি ক্যালকুলেশন করি। দেখো এটা বর্জ্য গুণ হবে, তাহলে করে 2x প্লাস কত হবে? 8, আর এটার সাথে গুণ করলে 5y প্লাস 20। আচ্ছা 2x, yটাকে এইদিকে নিয়ে আনলে কত? 5y আর কত? 20 মাইনাস 8। তাহলে বলো 2x প্লাস 5y এটা সমান কত হবে বলতো? এটা সমান কত হবে? এটা সমান হবে হচ্ছে 12। এটা 2 নম্বর সমীকরণ আমরা। এবার দেখো আমি এটা 1 নম্বর পেয়েছি, এটা 2 নম্বর পেয়েছি। ঠিক আছে, এবার আমি অপনয়ন করবো। কাকে অপনয়ন করবো? আমি x কে অপনয়ন করবো। তাহলে x কে অপনয়ন করলে দেখো এখানে কত গুণ করতে হবে? এর যে সহগ থাকে তাকে এখানে গুণ করবো, এর যে সহগ থাকে এখানে গুণ করবো। ঠিক আছে, বা এদের লসাগু কত? লসাগু 2। লসাগু কত? এদের দুটোর লসাগু কত? 2। তাহলে এখানে 1 আছে, এখানে 2 আছে, লসাগু 2 হয়। তাহলে সবাইকে আমি 2 আনতে হবে। একে 2 আনতে গেলে কত? 2 গুণ করতে হবে, আর একে 2 আনতে গেলে কত? 1 গুণ করে 2 হয়ে আছে। তাই দেখো y কে প্রথমে নেবো কি? x কে অপনয়ন করতে 1 নম্বর সমীকরণকে কয় দ্বারা? 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে এবং 2 নম্বর সমীকরণকে কয় দ্বারা? 1 দিয়ে গুণ করে পায়। তাহলে বলো কি পাবো? এখানে একে কয় দিয়ে 2 দিয়ে গুণ করবো, তাহলে 2x প্লাস কত? 2y, এটা কত হবে? 48 দুগুণী 96। একে কত গুণ করবো? একে করবো 1 দিয়ে গুণ করবো, তাহলে কত? যা তাই থেকে যাবে। এবার দেখো দুটোর ক্ষেত্রে প্লাস হবে, তাহলে কি করবো? সাইন চেঞ্জ। তাহলে এখানেও সাইন চেঞ্জ হবে, এখানেও সাইন চেঞ্জ হবে, এখানেও সাইন চেঞ্জ হবে। কাটলো কত? এটা হবে 7y। আচ্ছা 96 থেকে 12 বাদ দিলে হবে 94। ঠিক আছে, তাহলে বলো 8 7 12 কত হয়? তাহলে y এর মান আমি কত পেলাম? y এর মান পেলাম হচ্ছে আমি 12। এবার যে কোনো একটা সমীকরণে আমি কি বসাবো? যে কোনো একটা সমীকরণে y এর মান বসাবো। তাহলে আমি 1 নম্বর সমীকরণে y এর মান বসাই। 1 নম্বর সমীকরণে কি আছে? x প্লাস y = 48। তাহলে এখান থেকে আমি একটু মুছে দিচ্ছি। ঠিক আছে, এখান থেকে একটু দেখো লিখবো অতএব 1 নম্বর সমীকরণে y সমান 12 বসিয়ে পাই। তাহলে y এর মান কত বসাবো? y এর মান 12 বসাবো। এখানে জাস্ট y এর মান 12 বসাবো। তাহলে x প্লাস 12 = কত? 48। তাহলে বলো x এর মান কত পাবো? 48 মাইনাস 12। আর x এর মান কত পাবো? 48 থেকে 12 বাদ দিলে 36। তাহলে বলো x এর মান পেলাম 36 আর y এর মান পেলাম কত? 12। এটা হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এবার দেখো 4 এর অঙ্কটা দেখো। 4 এর 4 কি বলেছে দেখো। 4 এর 4 কত বলা আছে? x বাই 2 প্লাস y বাই 3 এটা সমান হচ্ছে 8। এটা সমান 8। আর একটা, আচ্ছা এটাকে ক্যালকুলেশন করে দিই। 1 নম্বরটাকে ক্যালকুলেশন করে দিই। আচ্ছা এদের লসাগু কত হবে? এদের লসাগু কত হবে? দেখো এদের লসাগু হবে 6 হবে। আর এখানে কত হবে? 3x, এখানে কত? 2y, এটা সমান কত? 8। তাহলে বলো এবার কোনাকুনি গুণ 3x প্লাস এটা সমান কত? এটা সমান হচ্ছে পেলাম কত? 6 8 48। আচ্ছা এটাকে তুমি নাম দাও 1 নম্বর। আচ্ছা এবার আছে কত? 5x বাই 4
-3y, এটা সমান কত দেওয়া আছে -3। আচ্ছা এটাকেও ক্যালকুলেশন করি, তাহলে এটা ক্যালকুলেশন করলে এর লসাগু কত হবে 4, তাহলে এটা কত হবে 5x হবে, এটা 12y, এটা সমান কত -3। আচ্ছা তাহলে বলো 5x মাইনাস এটা সমান কত, এখানে কত পাবো 12, এটাটাও 2 নম্বর সমীকরণ। আচ্ছা 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ আমি পেয়ে গেছি, ঠিক আছে। এবার দেখো আমি ওয়াইটাকে এখান থেকে ওয়াইটাকে অপসারণ করবো, বা বা তুমি এক্সট্রাকেও করতে পারো, তোমার যেটা ইচ্ছা তুমি সেটা করতে পারো, ঠিক আছে। আচ্ছা আমি এক্সট্রাকে তাহলে এক্সট্রাকে অপসারণ করি, এক্সট্রাকে অপসারণ করলে বলতে কথা হবে এখানে এক্সও করতে পারো ওয়াই করতে পারো, যে যার ইচ্ছা, ঠিক আছে। তাহলে এক্সট্রাকে করলে কি এদের দুজনে 5 আর 3 এর লসাগু কত হবে বলো 15, তাহলে এক্স এর সহগ দুটো যে ক্ষেত্রে কত আনতে 15 আনতে হবে। তাহলে বলো একে 15 আনতে গেলে আমাকে একে 5 দ্বারা গুণ করতে হবে, একে 15 আনতে গেলে 3 দ্বারা গুণ করতে হবে, সেই কথাটা আমি এখানে লিখবো। অতএব এখানে লিখছি দেখো এক্স কে অপনয়ন করতে 1 নম্বর সমীকরণকে কয় দ্বারা 1 নম্বর সমীকরণকে 5 দিয়ে এবং 2 নম্বর সমীকরণকে কয় দ্বারা, এটা করেছি 5 দ্বারা, এটা 3 দ্বারা, 3 দিয়ে গুণ করে পাই। আচ্ছা কি পাবো বলো, এখানে 5 দিয়ে গুণ করলে 3 5 15 আর হচ্ছে 5 2 10, এখানে 5 দ্বারা গুণ করছি, আর এখানে হচ্ছে 5 8 40, হাতটা হলো 4 আর হচ্ছে 240। আচ্ছা আর এখানে কত পাবো, এখানে 3 দ্বারা 3 5 15 মাইনাস 3 12 36y ইকুয়াল টু একে 3 দ্বারা গুণ করতে হবে, তাহলে 3 12 36, জাস্ট সাইন চেঞ্জ হবে, এটাতে কেটে গেল, তাহলে 12 আর 10 46 হবে 46y, আর এটা যোগ করলে কত হবে 276, ঠিক আছে। আচ্ছা তাহলে বলো y সমান আমি কত পেলাম বলো, y সমান 276/46, আর 23 দিয়ে কাটো 2 হবে, এখানে 23 দিয়ে 23 থেকে 23 আর এখানে 2 আবার কাটলে হবে 6, তাহলে y এর মান আমি কত পেলাম, y সমান পেলাম হচ্ছে 6। তাহলে দেখো এই যে সমীকরণে y এর মান আমি পেলাম 6, ঠিক আছে। এবার দেখো এই দিকটা মুছছেন, 2 নম্বর সমীকরণটা কি ছিল, আমি 2 নম্বর সমীকরণে বসাবো, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, তাহলে লিখবো অতএব 2 নম্বর সমীকরণে y কত কত, y কত 6 বসিয়ে পাই। তাহলে বলো এখানে কি x as it is যা আছে তাই থাকবে, y এর জায়গায় বসবে 6, এটা সমান কত -12, ঠিক আছে। তারপরে দেখো এখানে দেখো 5x, আচ্ছা -12 ওইদিকে আছে আর এটা ওইদিকে বলে 6 12 কত হয়, 6 12 হয় +72, 6 12 72। আচ্ছা তাহলে 5x ইকুয়াল কত হলো 60, তাহলে x এর মান আমি কত পেলাম 5, তাহলে 5 12 60, তাহলে x এর মান কত হলো, x এর মান হলো 12, তাহলে এখানে x এর মান কত হলো 12 আর y এর মান হলো 6, ঠিক আছে। এরপর দেখো 5 কি বলেছে, 4 5 বলেছে 3x 2/y ইকুয়াল টু 5, ঠিক আছে। এটা হচ্ছে এটাকে ক্যালকুলেশন করে নাও, তাহলে কত হবে y লসাগু, তারপর এর সাথে এর গুণ করতে হবে, তাই তো, এর সাথে এর হবে কত হবে, তাহলে এটা এর সাথে এর করলে কত হবে xy -2 ইকুয়াল টু 5, তারপর কত হবে বলো, এটাকে এখানে গুণ করলে 3xy -5 এখানে 5y, ঠিক আছে। তাহলে এটাকে এদিকে নিয়ে আসো, তাহলে 3xy -5 এটা ইকুয়াল টু কত, এটা এদিকে হলো 2, এটা 1 নম্বর দাও। তারপর কত আছে, তারপর আছে x প্লাস 4/y, এটা সমান কত দেওয়া আছে 4। আচ্ছা এটাও ক্যালকুলেশন করো, তাহলে কত হবে, এটা y হবে লসাগু, তাহলে xy প্লাস 4 ইকুয়াল টু 4,
এটা সমান কোনাকুনি গুণ করো, তাহলে এক্স ওয়াই প্লাস 4 ইকুয়াল টু 4y। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমি এইদিকে নিয়ে আসি, এটাকে যদি আমি এদিকে নিয়ে আসি, তাহলে এক্স ওয়াই মাইনাস এটা, আর এখানে কত পাবো -4। ঠিক আছে, এটাকে তুমি 2 নম্বর নাম্বার। তাহলে দেখো 1 নম্বর 2 নম্বর দেখে এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 1 নম্বর, আর 2 নম্বর কোনটা? 2 নম্বর হচ্ছে এটা এক্স ওয়াই, এটা হচ্ছে কত? 2 নম্বর। ঠিক আছে, এবার দেখো 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ থেকে আমি কি প্রথমে আমি এক্স ওয়াইটাকে অমিট করব। তাহলে আমি কি লিখবো? দেখো এদের লসাগু কত হবে? 3 হবে, তো লসাগু তাহলে দেখো এক্স ওয়াই কে অপনয়ন করতে 1 নম্বর সমীকরণকে কয় দ্বারা গুণ করতে হবে বলতো? 1 নম্বর সমীকরণকে 1 দিয়ে, এবং 2 নম্বর সমীকরণকে কয় দিয়ে গুণ করতে হবে? 2 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করে পাই, 3 দিয়ে গুণ করে পাই। আচ্ছা কি পাবো দেখি? আচ্ছা এদিকটা মুছে দিচ্ছি আমি, ঠিক আছে। আচ্ছা দেখো একে যদি আমি 1 দ্বারা গুণ করি, তাহলে 3xy মাইনাস 5y ইকুয়াল টু 2 থাকবে। এখানে কত? 3 দ্বারা গুণ করলে কত পাবো? 3xy 3 4 12, আর এখানে হবে 3 -12, গুণ করলাম 3 দ্বারা। এবার কি সাইন চেঞ্জ, সবার সাইন চেঞ্জ। আচ্ছা 12 থেকে 5 মাইনাস করলে কত থাকবে? 12 থেকে 5 মাইনাস করে থাকবে 7y, আর এখানে কত থাকবে? 14। তাহলে বলো y এর মান, y সমান কত বললাম? 7, এটা 2। তাহলে y সমান আমি কত পেলাম? y সমান পেলাম 2। y সমান কত পেলাম? 2। এবার দেখো এবার কি করব? 1 নম্বর সমীকরণে y সমান 2 বসিয়ে পাই, তো এই সমীকরণে y এর মান কত বসাবো? 2 বসাবো। তাহলে 3x ইনটু কত? 2 মাইনাস ইনটু 2 ইকুয়াল টু 2। আচ্ছা তারপরে এটা গুণ করে হবে 6x হবে, আর ওটা দিকে গেলে কত হবে? 12 হবে, সরি 10 হবে, এটা 10। তাহলে বলো তাহলে 6x সমান কত বললাম? 6x সমান বললাম 12। তাহলে বলো x সমান কত পাবো? অর্থাৎ x সমান কত পাবো বলো তো? 12/6। তাহলে x এর মান কত পেলাম? 2। তাহলে দেখো এখানে x এর মান পেলাম 2 আর y এর মান পেলাম 2। তাহলে দুটোই হলো কি 2 আর 2। ঠিক আছে। আচ্ছা এবার দেখো 6 এর অঙ্কটা দেখো, 6 এটা হলো 5। এবার দেখো 6 এরটা কি বলেছে? বলেছে x by 2 প্লাস y by 3 ইকুয়াল টু 1। ঠিক আছে, এটাকে ক্যালকুলেশন করে নি। এর লসাগু কত? 6 হবে, তাহলে এখানে কত? 3x হবে, এখানে 2y হবে। এটা সমান হচ্ছে 1। তাহলে বলো 3x প্লাস 2y সমান কত পেলাম? 6। এটা দাও 1 নম্বর সমীকরণ। আচ্ছা এবার আছে কত? x by 3 আর প্লাস y by 2 ইকুয়াল টু 1। সেম একই কাজ, কি করব? লসাগু কত হবে? 6। তাহলে কত হবে? 2x প্লাস 3y ইকুয়াল টু 1। তাহলে বলো 2x প্লাস 3y, এটা বলবো 6, এটা দাও 2 নম্বর। ঠিক আছে, তাহলে 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এখানে লিখছি দেখুন 3x প্লাস 2y সমান কত পেলাম? 6, এটা 1 নম্বর দিয়েছিলাম। আর কত? 2x প্লাস 3y সমান এটাও 6, এটা 2 নম্বর। একটা কথা মনে রাখবে, যদি এদের এই c1 আর c2 এর মান যদি সেম হয়ে যায়, তাহলে তাদের উত্তর কি হবে? সবসময় সেম বার হবে, এটা মনে রাখবে। ঠিক আছে, তাহলে দেখো আমি x কে অপহরণ করবো। তাহলে দেখো এইখানে কি বলে? 1 নম্বর সমীকরণে মানে x কে অপনয়ন করতে বলো 1 নম্বর সমীকরণকে কয় দ্বারা গুণ করতে হবে? 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে, এবং 2 নম্বর সমীকরণকে
2 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করে পাই। তাহলে কি পাবো? এখানে অপরটাকে কয় দিয়ে গুণ করবো? 2 দিয়ে। 2 দিয়ে গুণ করলে কত হবে? 6x প্লাস 4y 12। একে কয় দিয়ে গুণ করবো? একে গুণ করে হচ্ছে 3 দিয়ে। তাহলে একে 3 দিয়ে গুণ করে কত হবে? এটা হবে 6x প্লাস 9y আর 18। সাইন চেঞ্জ, এটা কি কেটে যাবে? তাহলে এখানে কত থাকবে? 5y মাইনাস 6। তাহলে y এর মান কত পেলাম? y এর মান পেলাম হচ্ছে 6/5। y এর মান কত পেলাম আমি? 6/5 পেলাম। এবার যে কোনো একটা সমীকরণে y এর মান বসিয়ে দেখো, যে কোনো একটা সমীকরণে y এর মান বসাও। আচ্ছা দেখো, এবার আমি 1 নম্বর সমীকরণে y ইকুয়াল টু তাহলে লিখি, অতএব 1 নম্বর সমীকরণে y সমান কত? 5/6 বসিয়ে পাই। 5/6 বসিয়ে পাই। এটাকে তুমি আরেক লাইন করতে পারো, এটা সমান লেখা যায় 1 পূর্ণ 1/5, এটাও লেখা যায়। ঠিক আছে, তাহলে বসিয়ে পাই কি পাবো? তাহলে 1 নম্বর সমীকরণে y এর জায়গায় জাস্ট কত বসাবো? y এর জায়গায় বসাবো 6/5, এটা সমানই 6। তাহলে 3x 12 মাইনাস 5, তাহলে 3x সমান কত পাবো? 5, 5 6 30 বাই কত? 12। তাহলে x সমান কত পাবো? 18, 18/5 ইন্টু 3 6। এটা কত হলো? 6/5। আর 6/5 মানে 1 পূর্ণ 1/5। দেখো বলেছিলাম না, যদি C1 C2 এর মানটা সেম হয় তাহলে দুটো অ্যানসার সেম হবে। দেখো দুটো অ্যানসার সেম হয়েছে। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো 7টা দেখো। সাতটা কি বলেছে দেখো, বলেছে x প্লাস y বাই 2, x প্লাস y বাই 2 প্লাস 3x প্লাস মাইনাস 5y বাই 4 ইকুয়াল টু 2, এটা দেওয়া আছে। ঠিক আছে, এটা দেওয়া আছে, এটাকে আমি আগে ক্যালকুলেশন করে নিই। আচ্ছা বল, এটা লসাগু কত হবে বলতো? এটা লসাগু হবে 8 না সরি 4। তাহলে এখানে কত হবে? 2x প্লাস 2y আর এখানে হবে প্লাস 3x মাইনাস 2। আচ্ছা দেখো 5x মাইনাস 3y এটার সমান কত পাবো? এটা গুণ করলে 8, এটা দাও 1 নম্বর সমীকরণ। আচ্ছা এবার দেখো কত আছে? x নেক্সট x বাই 14 আর এখানে y বাই 18, এটা সমান কত দেওয়া আছে? এটা সমান দেওয়া আছে হচ্ছে 1। সেম এটা ক্যালকুলেশন করো, এটা লসাগু কত হবে? আচ্ছা এটা লসাগু হবে এখানে 7 আর এখানে হচ্ছে কত? 9, 8 9 7 9 63, মানে 63 দুগুণ এখানে লসাগু করলাম। 63 দুগুণ কত হয়? 63 দুগুণ হয় 126 হবে লসাগু। এটা কত? 9 আর এখানে 7, তাহলে 7 9 কত? 7 9 63 আর 2 দিয়ে গুণ করলে কত? 126। তাহলে এটা লসাগু কত হবে? 126। ঠিক আছে, এবার বলো এইটার সাথে যদি আমি এটা ভাগ করি 9 হবে, তাহলে 9x হবে, আর এটার সাথে এটা ভাগ করলে হবে 7 হবে। এই 7 হবে, তাহলে এখানে কত হবে? এখানে হবে তোমার 7 হয়। ঠিক আছে, 18 দিয়ে করলে তাহলে এখানে কত? 1 পাবো। তাহলে বলো কত? 9x প্লাস 7y সমান কত পেলাম? 26। এটা দাও 2 নম্বর সমীকরণ, এটা দাও 2 নম্বর। তাহলে 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ আমি পেয়ে গেছি। এইখানে দেখো 1 নম্বর আর 2 নম্বর সমীকরণটা এখানে লিখে নাও। কত? 5x মাইনাস 3y ইকুয়াল টু 8, এটা 1 নম্বর। আর 2 নম্বর কি আছে? 9x মাইনাস 7y, এটা সমান কত? 26, এর 2 নম্বর। আচ্ছা এখান থেকে আমি y এর মান অপনয়ন করব। তাহলে y কে অপনয়ন করতে 1 নম্বর ও 2 নম্বর সমীকরণকে যথাক্রমে কত কত গুণ করতে হবে? যথাক্রমে
আমি গুণ করলাম, একে গুণ করবো হচ্ছে কত 7 দিয়ে, 7 এবং 3 দিয়ে গুণ করে পাই, গুণ করে পাই। আচ্ছা কি পাবো, কি পাবো, এখানে গুণ করবো 7 দিয়ে, তাহলে 7 দিয়ে গুণ করলে কত হবে 5 7 35x, আর এখানে 21y। একে কত গুণ করবো 7 দিয়ে, তাহলে 7 8 56। একে গুণ করবো 3 দিয়ে, তাহলে কত হবে 3 9 27, আর এখানে কত হবে 21 প্লাস 21y। একে 3 দিয়ে গুণ করলে 3 6 18, হাত থাকলো 1, 6 রেখে 7, আর এটা কত হলো 378। একে আমি গুণ করলাম কত 3 দ্বারা। সাইন চেঞ্জ করার কোনো দরকার নাই, কেননা এখানে মাইনাস প্লাস হয়ে আছে, এটা এটা যোগ করো, যোগ করলে কত পাবো আমি 2 হাত থাকলে 62, আর এটা যোগ করলে কত পাবো 2 হাত সরি 4, 4 হাত থাকলো 1, 8 আর 5 কত 8 আর 5 হচ্ছে 13, হাত থাকলো 1 400। এটা বাই 62, এটা বাই কত বললাম 62। আরে 2 দিয়ে কাটলে কত হবে বলো 31, সেখানে 2 দিয়ে কাটলে 2 1 আর 7। ঠিক আছে, একবারে 7 দিয়ে দাও, দেখো মিলে গেছে। তাহলে x এর মান আমি কত পেলাম, x সমান পেলাম হচ্ছে 7। তাহলে দেখো এখানে x এর মান আমি পেলাম 7। ঠিক আছে, এবার আমি 1 নম্বর সমীকরণে এক নম্বর সমীকরণে x ইকুয়াল টু কত বসাবো, x ইকুয়াল টু 7 বসিয়ে পাই, x ইকুয়াল টু 7 বসিয়ে পাই। আচ্ছা এখানে কত বসাবো, x এর মান 7, তাহলে এটা ইনটু 7 মাইনাস 3y, এটা সমান কত 8। আচ্ছা মাইনাস 3y, এটা সমান কত পাবো 8 মাইনাস 5 7 35। তাহলে বলো 3y সমান এটা কত পেলাম, এটার সাথে বিয়োগ করো, এটার সাথে বিয়োগ করলে আমরা কত পাবো মাইনাস 27। তাহলে বলো y সমান কত পেলাম, y সমান পেলাম মাইনাস 27 বাই মাইনাস 3, কেটে গেল হচ্ছে 9। তাহলে y এর মান কত পেলাম, y এর মান হচ্ছে 9। তাহলে x এর মান পেলাম কত 7 এবং y এর মান পেলাম কত 9। ঠিক আছে, নেক্সট দেখো 8 এটা কি বলেছে, 4 এর 8, 4 এর 8 কি বলা আছে, x বাই y আর x প্লাস y ইকুয়াল টু কত বলা আছে 1/5। আচ্ছা এটাকে ক্যালকুলেশন করে নিই, এটার সাথে এটা গুণ করলে কত হবে x প্লাস y ইকুয়াল টু 5xy, এটাকে তুমি 1 নম্বর নাম দাও। তারপর কি আছে xy ইকুয়াল টু x মাইনাস y সমান কত আছে 1/9। আচ্ছা সেম এটার সাথে এটা গুণ করে কত হবে, এটার সাথে এটা গুণ করলে x মাইনাস y, আর এখানে হচ্ছে 9xy, এটা 2 নম্বর নাম। আচ্ছা দেখো আমি y কে অপসারণ করলে উভয় দিকে কত গুণ করতে হবে, 1 দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে 1 দ্বারা যেহেতু গুণ করতে হবে, তাহলে আমার এখানে আর কিছু লিখলাম না। ঠিক আছে, তাহলে অতএব লিখবো, অতএব এখানে আমি 1 আর 2টা পাশাপাশি লিখছি। দেখো অতএব x প্লাস y সমান কত পেলাম 5xy, এটা সমান কত 1 নম্বর, আর কত x মাইনাস y, এটা সমান কত বলছে 9xy, এটা দিলাম 2 নম্বর। তাহলে দেখো এবার জাস্ট এখানে সাইন চেঞ্জ করার কোনো দরকার নেই, তাহলে 2x সমান কত পেলাম আমি, যোগ করলে 14xy। এবার দেখো এই 14xy এখানে এদিকে লিখছে, এটা কত এখানে লিখছে 2x, জাস্ট উল্টে দিলাম, একই ব্যাপার। তাহলে y সমান কত পাবো বলতো 2x বাই x এর ছেড়ে গেল 7, আর এখানে 1, তাহলে y এর মান কত পেলাম, y এর মান পেলাম 1/7। তাহলে এই যে এই সমীকরণে যে কোনো একটাতে যদি আমি y এর মানটা বসাই, তাহলে আমি x এর মান পেয়ে যাব। তাহলে দেখো এখানে করছি, দেখো লিখবো অতএব 1 নম্বর সমীকরণে y এর মান কত বার করলাম 1/7 বসিয়ে পাই, 1/7 বসিয়ে পাই। আচ্ছা কি পাই বলতো 1/7 বসালে, তাহলে x প্লাস y এর মান কত 1/7, 5x এটা কত 1/7। আচ্ছা হলো, তাহলে দেখো এখানে কত x প্লাস 1/7, এখানে কত 5x/7 পেয়েছি। ঠিক আছে,
এটাকে এদিকে নিয়ে এসো, তাহলে কত হবে -5x/7, এটা কত এদিকে আসলে -1/7। আচ্ছা 7 লস হবে 7 -5x ইকুয়াল কত 1 -7। তাহলে উভয় দিকে দেখো 7 7 কি হবে কেটে যাবে, তাহলে এখানে কি করতে হবে, এখানে থাকবে যে 2x -1, তাহলে x এর মানে কতবার হলো -1/2। তাহলে দেখো x এর মান কতবার হলো -1/2 আর y এর মান কতবার হলো 1/7। ঠিক আছে, এরপর দেখো 4 এর 9টা কি বলছে, 4 এর 9। আচ্ছা বলা আছে 1/x-1 1/x-1 প্লাস 1/y-2 ইকুয়াল টু 3, এটাকে 1 নম্বর নাম্বার। আর কি বলা আছে, আর বলা আছে 2/x-1 প্লাস 3/y-2, এটা সমান বলা আছে কত 5, এটাকে 2 নম্বর নাম্বার। দেখো এর নিচে x-1 আছে, এর নিচে x-1 আছে, এর কত আছে y-2, এখানে y-2 আছে। যদি আমি এর মাথায় যদি আমি 2 নিয়ে আসি তাহলে কি এটা কি হবে কেটে যাবে না, যদি সাইন চেঞ্জ করে দিই তাহলে লিখবো কি 1 নম্বর ও 2 নম্বর সমীকরণকে কত যথাক্রমে, আগে দেখো কি অপনয়ন করার জন্য x অপনয়ন করার জন্য x অপনয়নের জন্য যথাক্রমে কত করে গুণ করে, এখানে 2 গুণ করে 2 এবং 1 গুণ করে পাই, তাহলে বলো কি পাচ্ছি, গুণ করে কি পাচ্ছি, এর মতো কত পাচ্ছি 2/x-1, এখানে পাচ্ছি কত, এখানেও 2 পাবো, 2 দিয়ে গুণ করলে কত হবে, এখানে 6 হবে। আর সেম এটা 1 দিয়ে গুণ করলে কি হবে, যা আছে সেটাই থেকে যাবে। আচ্ছা এবার কি করব, এবার জাস্ট সাইন চেঞ্জ। আচ্ছা সাইন চেঞ্জ করলে এটা কেটে যাবে, তাহলে কত দেখো এখানে 2 ছিল, এখানে কত ছিল 2 আর নিচে কত হচ্ছে 3, তাহলে এইখানে লিখছি দেখো, তাহলে আমরা কি পাবো বলতো, বা এখানে মাইনাস কত পাবো -1 এটা, আর এখানে মাইনাস করলে পাবো 1, কেননা এটার সাথে এটা মাইনাস করলে কি 1 থাকবে, বা এটার সাথে এটা গুণ করলে কত পাবো y-2 আর এখানে কত -1, তাহলে বলো y সমান কি পেলাম 2 - 1, তাহলে y সমান পেলাম হচ্ছে 1। তাহলে দেখো এখান থেকে y এর মান আমি কত পেলাম 1। এবার কি বসো 1 নম্বর সমীকরণে, 1 নম্বর সমীকরণে y সমান এত বসিয়ে পাই, 1 বসিয়ে পাই, এই y এর মান 1 নম্বর সমীকরণে বসাবো, তাহলে 1/x-1 প্লাস 1/1-2 ইকুয়াল টু 3। দেখো জাস্ট আমি y এর জায়গায় আমি কত বসছি 1 বসছি, ঠিক আছে, তাহলে এখানে কত পাবো -1, এখানে কত থাকবে, এখানে থাকবে আলটিমেটলি -1 আর এখানে 2। আচ্ছা ওইদিকে আমরা গেলে কত হবে, এদিকে গেলে হবে 4 হবে, এর সাথে 1 যোগ করলে 4 হয়ে যায়, তাহলে বা x কত পাবো 4x - 4 ইকুয়াল টু 1, ঠিক আছে। তারপরে দেখো তাহলে x সমান কত পাবো বলতো 5/4, তাহলে x এর মান কত পেলাম আমি 5/4 আর y এর মান পেলাম 1, ঠিক আছে। এবার দেখো 10টা কি বলছে, 4 এর 10 কত বলা আছে 14/x প্লাস y প্লাস 3/x-1 ইকুয়াল টু কত, এটা বলা আছে 5। আচ্ছা এটা 1 নম্বর সমীকরণ নাম। আর 2 নম্বর দিকে কি আছে x প্লাস y প্লাস মাইনাস
মাইনাস 1/x মাইনাস 1, এটা সমান কত দেওয়া আছে? এটা সমান দেওয়া আছে 2। এবার দেখো সেম একই কাজ করব। এখানে দেখো নিচেও x প্লাস y আছে, এখানে x প্লাস y আছে, x মাইনাস y x মাইনাস, তাহলে কি এখানে যদি আমি 3 আনতে পারি তাহলে কি হবে? এর সাথে কি হবে? এর সাথে a কেটে যাবে। ঠিক আছে, তাহলে দেখো আমি বলছি যে 1 নম্বর ও 2 নম্বর সমীকরণকে যথাক্রমে কত কত 1 এবং 3 দ্বারা গুণ করে পায়। একে গুণ করতে হবে দেখে 1 দিয়ে, রেখে 3 দিয়ে। তাহলে দেখো একে 1 দিয়ে গুণ করলে কি হবে? অ্যাজ ইট ইজ যেটা আছে সেটাই থাকবে। আর একে 3 দিয়ে গুণ করলে কত পাবো বলতো? একে 3 দিয়ে গুণ করবো তাহলে 63/x প্লাস y প্লাস, সরি মাইনাস আছে এখানে 3/x মাইনাস y, একে 3 দিয়ে গুণ করলে হবে 6। এবার সাইন চেঞ্জ করো। না, সাইন চেঞ্জ করার দরকার নেই, এখানে দেখো প্লাস নাও হয়ে গেছে, তাহলে এটার সাথে এটা এবার কি হবে? এইটার সাথে এটা কি করতে হবে? এটার সাথে এটা যোগ হবে, তাহলে এটার সাথে এটা যোগ করলে কত পাবো বলো? এটার সাথে আমি এটা যোগ করব, তাহলে এখানে এর সাথে যোগ করো, যোগ করতে 63, আর এটা হবে তোমার 77/x প্লাস y সমান সমান এইখানে কত যোগ করলে 11। তাহলে এটা পেলাম। দেখো তাহলে এরপর লাইন এখানে দেখলাম চিহ্নে কত লিখতে পারি? x প্লাস y সমান আমি লিখতে পারি কত? 77/11। তাহলে x প্লাস y এর মান কত পেলাম আমি? কাটলে হচ্ছে 7। x প্লাস y এর মান আমি কত পেলাম? 7 পেলাম। ঠিক আছে, x প্লাস y এর মান 7, এটাকে তুমি নাম দাও হচ্ছে 3 নম্বর সমীকরণ নাম দাও। ঠিক আছে, 3 নম্বর সমীকরণ নাম দিলে সেম আমি আবার দেখো এই সমীকরণে এইখান থেকে আমি x মাইনাস y এর মানটা এবার আমি বার করব। তাহলে x মাইনাস y এর মান বার করতে গেলে দেখো তো এইখানে এর আর এর লসাগু করলে কত হবে বলতো? এর আর এর লসাগু করলে কত হবে? দেখো এর আর এর লসাগু করলে হবে 42। ঠিক আছে, তাহলে উভয় উপরে আমি কত হলো 42, আর সিমিলারলি আবার লিখবো 1 নম্বর ও 2 নম্বর সমীকরণকে কয় দ্বিগুণ করবে? একে কয় দ্বিগুণ করে 42 হবে 3 দিয়ে, এবং যথাক্রমে লিখবা এখানে যথাক্রমে কত 3 এবং 2 দ্বারা গুণ করে পায়। আচ্ছা কি পাচ্ছি দেখো, গুণ করে কি পাচ্ছি? এখানে কত পাবো? এখানে পাবো হচ্ছে 42/x প্লাস y, 42/x প্লাস y। এখানে কত পাবো? এখানে 3 দিয়ে গুণ করলে 9/x মাইনাস y, আর এখানে 3 5 15। এখানে গুণ করে কত? 2 দিয়ে গুণ করলে 42/x প্লাস y। আর এখানে কত পাবো? এখানে পাবো মাইনাস কত দিয়ে 2 দিয়ে, তাহলে 2/x মাইনাস 1। একে 2 দিয়ে গুণ করলে কত হবে? 4। 2 দিয়ে গুণ করলাম 4, একে 3 দিয়ে গুণ করেছি। এবার কি করব? এবার জাস্ট সাইন চেঞ্জ, এটা কেটে যাবে, তাহলে এইটা সাইন চেঞ্জ করা হবে 11/x মাইনাস 1, আর এখানে কত থাকবে? এখানে মাইনাস করে যাবে 11। তাহলে বলো x মাইনাস 1 এর মান কত পেলাম? x মাইনাস 1 এর মান পেলাম হচ্ছে 1। এটা নাম দাও 4 নম্বর। তাহলে 3 আর 4 পেয়ে গেছি। ঠিক আছে, এবার দেখো তারপরে দেখো 3 যোগ 4 করে পায়, 3 যোগ 4 করে পায়। কি পাবো? এখান থেকে x প্লাস y আর x মাইনাস এটা আছে, আর এখানে 7 যোগ 1, তাহলে এটা কেটে যাবে। তাহলে 2x সমান কত পাবো? 8। তাহলে x সমান কত পেলাম? 8/2 মানে কত হচ্ছে 4। তাহলে x এর মান কত পেলাম? x এর মান পেলাম 4। এবার দেখো লিখবো 3 নম্বর সমীকরণে x সমান 4 বসিয়ে পায়, x সমান 4 বসিয়ে পায়। কি পাবো? তাহলে 4 প্লাস y ইকুয়াল টু 7। তাহলে বলো y সমান কত পাবো? 4 মাইনাস 7 মানে 3। তাহলে x এর মান হলো 3, আর y এর মান কত হলো? y এর মান হলো, সরি x এর মান 4 আর y এর মান 3। ঠিক আছে, রাইট অ্যান্সার।